মা আইসক্রিম খাবো মা? হ্যাঁ হ্যাঁ খা, ওই কর্নেটো ডাবল চকলেট। মা বলছে এই দুটো তো একই দাম, এটা খাবো? ঠিকই বলছে, দুটো একই দাম, কিন্তু আমি ওর কথা শুনবো না। আমি না মা, ও ছেলে, ওর কথা শুনলে মাথায় উঠবে না। যেটা বলেছে সেটাই খাবি। এই নে, ছোটদের কথা শুনলেই ওরা মাথায় উঠবে। মা চলো না, বাসায় চলে যাই। একটা অটো নেই, কতক্ষণ ধরে দাঁড়িয়েছি দেখছো তো। ওগুলো বাস চলে গেল এখন, আর তুমি অটোর জন্য দাঁড়িয়েই আছো। ঠিকই অবশ্য বলছে, অটো নেই, অনেকগুলো বাস বেরিয়ে গেল। আমি ওর কথা শুনবো না। ও তো আমার সন্তান, আমি ওর মা, আমি বড়, আমি ওর কথা শুনবো কেন? ওদের কথা এখন থেকে রাখলে ওরা মাথায় উঠবে। না না, অটোতেই যাব, বাসে যাব না। মা বলছি খিদে পেয়েছে, খাওয়াবে মা একটু? ঠিক আছে, ওই তো ওইদিকে আছে রেস্টুরেন্ট, চল ওই রেস্টুরেন্টটা যাই। মা ওটা একদম ভালো না, চলো এইদিকে একটা আছে, ওখানে যাবো। এই, তোকে সবসময় আমার উপরে কথা বলতেই হবে না? বাড়ি পৌঁছালাম বাবা, আর পারি না, চল ঢোক। দেখলে তো মা, বলেছিলাম তোমাকে বাসে করে চলো, এখন হেঁটে হেঁটে আসতে হলো, কত কষ্ট হলো তোমার। তুমি তো ভাবো যে আমি তোমার ওপিনিয়ন সবসময় ডিসরেসপেক্ট করি, আর তোমার মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে তুমি মা বলে তুমি সবসময় ঠিক। বাচ্চারা কোনো ওপিনিয়ন রাখলে সেটা শুনতে নেই, তাহলে নাকি বাচ্চারা মাথায় ওঠে। এগুলো তো মা আমি তোমার কষ্টের জন্যই বলছিলাম। মা তুমি তো আজকালকার দিন না, তুমি কেন এত অর্থোডক্স যে বাচ্চার ওপিনিয়ন রাখা যাবে না?